আপনাদেরকে দিয়ে যাবেন, আর কেউ যাবেন না, আপনাদেরকে কোনো ধন্য, আপনারা এখানে থাকেন, আপনাদেরকে আমাদের আন্দোলন, এটা আমাদের দাবি, কারণ আপনারা জাতীয় রেখেছেন এবং সেই ট্রেনটিতে কিন্তু এসি ছিল। এই ট্রেন লাইনটা ফেরত চাই এবং চাই এবং চাই, কিন্তু এই ট্রেন বিভাগ আমাদের এই আবেদনে তারা কোনো লড়াই করেছে, যুদ্ধ করেছে, এই ব্রিটিশ সরকারের শিকার হয়েছে, তারা বন্দী হয়েছে, শত শত মামলার আসামে ট্রেন ছেড়ে যেত ঠিক সোজা ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত। এটা আমাদের বিশৃঙ্খলার কোনো আপনারা শুরু করেন ভাই হয়েছে ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কিন্তু এই পশ্চিমাঞ্চলে সব ট্রেন যায়, যেহেতু আমাদের জনগণের কথার চাপে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এই ট্রেন লাইনটা ফেরত চাই এবং চাই এবং চাই। এই সরকারের এটি অবস্থা আছে, এটি প্রদান করব প্রধান উপদেষ্টার বরাবর এই কর্মসূচিতে আপনারা যে এই আয়োজন করতে ধন্যবাদ। মধ্যে আমাদের এই দলের দাবি যে ট্রেনটি ছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস, আমরা দেখেছি বিভিন্ন সময় এই ট্রেনটি চলেছে, কিন্তু আমরা দেখেছি যে ট্রেনটা আসলে যে একটা এসি সহকারে জনগণ অসুবিধার মধ্যে পড়েছে এবং ব্যবসায়ীদের চাপের কারণে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলাইতে চাই না। কিন্তু এটা যেহেতু ওনারকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার মাধ্যমে একটু সময় দিবেন। তাই বাজার স্টেশনটা হচ্ছে প্রাণকেন্দ্র। বাজার স্টেশনের কারণে সিরাজগঞ্জ শহর জেগে উঠবে, আর এটা একটা ঐতিহ্য। সিরাজগঞ্জের বাজার স্টেশন এটা একটা ঐতিহ্য, এই দেশের ঐতিহ্যকে তো বিলীন করা যায় না, ওটাকে প্রিজার্ভ করতে হয়, সংরক্ষণ করতে হয়। কারণ আমাদের সন্তানরা এটা দেখবে, জানবে যে বহু কাল আগের থেকে তাদের পূর্বপুরুষরা এখানেই ব্যবসা বাণিজ্য করেছেন, পশ্চিমবঙ্গেও এই ট্রেন ব্যবসা চলতো। কাজে এখন আমরা ডিসি সাহেবের কাছে এসেছি, আমরা অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে অনুরোধ করেছি, উনি আমাদের এই সিরাজগঞ্জের অভিভাবক, উনি যেন ঊর্ধ্বতন জায়গায় আমাদের সরকার প্রধান এখন যিনি আছেন এবং রেলওয়ে ডিপার্টমেন্টকে এই জিনিসটা অভিহিত করেন, সিরাজগঞ্জবাসী বাজার স্টেশনের ট্রেন লাইনটাকে কিছুতেই ছাড়বে না, এবং যদি সেটা না করে দ্রুত, তাহলে ওদিক থেকে সব ট্রেন লাইন আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা চাচ্ছি না, আমরা খুব বিনয়ের সাথে এটা বলছি যে এরপরে স্টেপগুলো কিন্তু স্ট্রঙ্গার হবে, কারণ যদি না মানা হয়। আর আমরা আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে চাই এবং আমি বহু বছর এই ট্রেন লাইনেই যাতায়াত করেছি, আমি উপভোগও করেছি। একটা কথা এখানেও বলতে চাই, এই উত্তরবঙ্গের ট্রেন নিয়ে একটা বৈষম্য আছে। আমি যখন ট্রেনে যাই সারাক্ষণ সে পাসিং দিয়েই যায়, আর অন্য ট্রেন সব ওদিক দিয়ে চলে যায়, কারণ ওটা হচ্ছে ওই দিকের, ও প্রধান ইয়েটা পায়। আর আমি দেরি করতে 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 2 ঘন্টা পরে এসে সিরাজগঞ্জে থেমেছি। এই বৈষম্যটা থামাতে হবে। কেন এটা হবে? সব ট্রেন সময় মতো ছাড়বে, সব ট্রেন সময় মতন তার গন্তব্যস্থানে পৌঁছাবে। এই বৈষম্যটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এটা আমার অভিজ্ঞতা থেকে। সিরাজগঞ্জে ঢুকতে গেলে তো ওখানেও তো দাঁড়িয়ে থাকা যায়, ট্রেনের লাইনে শুয়ে পড়া যায়, অনেক কিছু কাটা পড়ে যাবো, অসুবিধা কি? ট্রেন লাইন সবাই। আমার সভাপতি অনেক সুন্দর কথা বলে দিয়েছে এবং স্ট্রং আন্দোলনের কথা কিন্তু উনি বলেছেন। আমাদের এই প্রাণের দাবি বাস্তবায়িত না হলে স্ট্রং আন্দোলনে যাবো ইনশাল্লাহ। তবে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন আমাদের চলতেই থাকবে। এর মধ্যে যদি ট্রেনটি চালু হয় আলহামদুলিল্লাহ। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, আমরা সাংস্কৃতিক রোড মার্চ করেছি, আজকে মানববন্ধন করে আমরা ডিসি সাহেবের কাছে স্মারকলিপি দিলাম
ডিসি সাহেবের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিষয়টি অবহিত করলাম। পরবর্তী সময়ে আমাদের আরও স্ট্রং কর্মসূচি থাকবে, সেগুলি আপনাদেরকে আমরা ইনশাল্লাহ জানিয়ে দেবো। সিরাজগঞ্জবাসীর জনগণের যাতে দুর্ভোগ না হয়, এই ট্রেনটি যেটি এই যে বাজার স্টেশন থেকে কমলাপুরের যে ট্রেনটি ছিল, সেই ট্রেনটি চালুর দাবিতেই আমরা এটা করেছি, ব্যবসায়ীদের সুবিধার্থে, সিরাজগঞ্জবাসীর সুবিধার্থে। এবং আমি আরেকটি কথা আপনাদের আগাম বলে দিতে চাই, সিরাজগঞ্জের যে রেল সেতুটি হচ্ছে, সেই রেল সেতুর কাছেও কিন্তু আমাদের আগাম দাবি রয়েছে যে আমরা কিন্তু আর ওই দিকে যাব না। পশ্চিম অঞ্চলে যে সমস্ত ট্রেনগুলি যায়, এই ট্রেনগুলি বিশেষ করে এই যমুনার সেতুর উপর দিয়ে যে ট্রেনটি আসবে উত্তরবঙ্গে যাবে, যেমন আমরা বলেছি যে আমরা আর কামারখন্দের দিকে যাব না, আমরা রায়পুর হয়ে, বাজার স্টেশন হয়ে, বাহেরগোলা হয়ে, পুরাতন বগুড়া রোড দিয়ে আমরা বগুড়া, আপনার রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড় যে সমস্ত উত্তর অঞ্চলের আছে, আমরা এইভাবে যাব। সেটা আমাদের পরবর্তীতে আন্দোলন থাকবে ইনশাল্লাহ।